আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন? কি লুকোচ্ছেন আপনারা? কি হলো বলুন না। বাহ, সব কাজ হয়ে গেছে। এই বাস লাগিয়ে দিলাম। হ্যাঁ, একটা গান রেকর্ড করে নিলাম। হ্যাঁ, তুমি এই গানেই লিড দেবে। হ্যাঁ, আর ওই মহিলাকে বাইরে বের করার কোনো ঝামেলা থাকবে না, আর কেউ আমাদের জারি জুড়ি ধরতেও পারবে না। ভাগ্যিস ভাগ্যিস তখন চেপে ধরলাম, খুব ভয় পেয়ে গেছিল জানো তো। আমাদের কাজ তো হয়ে গেছে। জয়নি দাই, জয় নিতাই। ভাগ্যিস ওই মহিলাকে এ বাড়িতে নিয়ে আসিনি। এমনিতে শো করতে যাওয়ার সময় তো মহিলাকে নিয়েই বেরোতাম। উফ, ভাগ্য ভালো গানটা আগে থেকেই রেকর্ড করে রেখেছিলাম, নাহলে আজ ব্যবসা একবারে চৌপাট হয়ে যেত। হাতে নাতে ধরা পড়ে যেতাম, সব গন্ডগোল হয়ে যেত। জয় নিতাই। ভালো গাইছেন উনি, রেকর্ড করিনি গানটা। এ কি, এ তো অবিকল আশির গলা। স্যার, হ্যাঁ? মিস মহাগৌরী সিংহ কোথায়? এখনো তো তার দেখা পাওয়া যাচ্ছে না। আসুক, এলে ওর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। বিনীতা, কি ব্যাপার মহাগৌরী? হাইওয়ের ধারে 5 নম্বর গোডাউনে তোমার উপর নাকি অ্যাটাক হয়েছে, তো তুমি সেখানে একা কি করছিলে? হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পারছি সুজয়বাবু যে আপনি কোত্থেকে কি খবর পেয়েছেন, কিন্তু আমাকে ম্যানেজ দিতেই হবে। কাল আমার কাছে একটা টিপ এসেছিল যে বজরংবলীর দূত ওই গোডাউনে ঢুকে ভাঙচুর করেছে। তাই আমি বজরংবলীর দূতকে ধরতে গেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা একটা প্ল্যান ছিল। আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কি বলছেন ম্যাডাম এসব? কে করেছিলেন? বলো মহাগৌরী, কে করেছিল ষড়যন্ত্র? সুজয়বাবু, সেটা যদি আমি জানতে পারতাম তাহলে এতক্ষণে ক্রিমিনালগুলোকে আমি অ্যারেস্ট করে ফেলতাম। যাকে আমি তো ভাবলাম যে তুমি এত স্মার্ট পুলিশ অফিসার যে তুমি হয়তো ওদেরকে অ্যারেস্ট করে ফেলেছো। যাক, মানে তুমি ওদেরকে অ্যারেস্ট করতে পারোনি আর ওরা পালিয়ে গেছে। কিন্তু মহাগৌরী, তুমি ওখান থেকে একা বেঁচে ফিরলে কিভাবে? না মানে তোমার কাছে তো কোনো ফোর্সও ছিল না, তুমি কাউকে ইনফর্মও করনি। করেছো ইনফর্ম? করনি, তাহলে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন সুজয়বাবু, আমি একজন পুলিশ। বিপদে পড়লে কিভাবে সেখান থেকে বেঁচে বেরোতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। ধরে নিন কোনো ভালো মানুষ আমাকে বেঁচে বেরোতে সাহায্য করেছে। তো সেই ভালো মানুষটা কে মহাগৌরী? কে সেই ভালো মানুষটা? বজরংবলীর দূত।
ঠিক হয়েছে, সুজয় স্যার একেবারে আচ্ছা করে চেপে ধরেছে মহাগৌরী ম্যামকে। একের পর এক যা প্রশ্ন করে যাচ্ছেন তাতে তো মনে হয় মহাগৌরী ম্যাম বেশ ভালোই চাপে পড়ে গেছেন। মাগৌরী, আমি খুব ভালো করে জানি যে তুমি কেন চুপ করে আছো। আমি এটাও জানি যে তুমি বজরংবলীর দুধকে সেফগার্ড করতে চাইছো। তুমি যখনই কোনো বিপদে পড়ো তখনই বজরংবলীর দুধ কোথা থেকে চলে এসে তোমাকে বাঁচিয়ে দেয়। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? হতে পারে না? তুমি আমাকে বলো যে এই লোকটার সাথে তোমার কিসের কানেকশন মহাগৌরী? তুমি যেটা ভাবছো সেটা নয়, এটা এটা তোমার ছবি নয়। তুমি যার ছবি দেখছো সে আমার আমার স্ত্রী আরশি চ্যাটার্জি। না পায়েস খা। হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি। খাও। তুমি তুমি মুখে কিছু না বললেও আমি জানি মহাগৌরী, যে স্যার আমাকে সব বলে দিয়েছেন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বজরংবলীর দূত, আর ওনার স্ত্রীকে অবিকল তোমার মতন দেখতে ছিল। তাই লোকটা তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাতে চাইছে। আর এতবার বাঁচানোর পরেও লোকটা তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। তাই তুমিও লোকটাকে বাঁচাতে চাইছো, কিন্তু বেশি দিন যে বাঁচাতে পারবে না মহাগৌরী। কারণ বজরংবলীর দুধকে যদি আমি একবার ধরতে পারি, যে স্যার আমাকে এত টাকা দেবেন যে আমাকে আর কোনোদিনও চাকরি করতে হবে না, তাই লোকটাকে আমি ধরবই। আর তোমার এত বাড়বাড়ন্ত তো আমি থামিয়ে দেব। কার গলা এটা? এটা এটা কার গলা? হ্যাঁ, কে গেয়েছে গানটা? কি হলো? চুপ করে আছেন কেন আপনারা? আপনারা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন? কি লুকোচ্ছেন আপনারা? কি হলো বলুন না। সর্বনাশ, এই লোকটা তো সব বুঝে গেছে দেখছি। কি হবে এবার? কি লুকোবো মানে? কি অদ্ভুত কথাবার্তা বলছেন বলুন তো আপনি? আরে এটা আমার স্ত্রীর গলা। আরে আপনাদের সবার সামনেই তো ও নিজের গলায় গান গাইলো, এখন বলছেন এটা কার গলা? না 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 না, এটা এটা ওনার গলা হতেই পারে না। এটা এটা আরশির গলা। 23 বছর পরেও আরশির গলা চিন্তা আমার ভুল হবে না। আমি এটা এটা আরশির গলা। তাই প্রথমে আমারও মনে হয়েছিল আরশি দিদি গাইছে। আমি ঠিক কথাই বলছি। মঞ্জুরি দেবী, আমি আরশির গলা খুব ভালো করেছি। আপনার গান শুনে মনে হলো আরশি গানটা গেছে। এখানে এসে তো পুরো ফেসে গেলাম। হ্যাঁ, এবার কি হবে? ধরা পড়ে যাবো না তো?